আলহামদুলিল্লাহ, রমজান মাসের আজকে 11 তারিখ, রহমতের 10 দিন শেষ হওয়ার পরে মাগফিরাতের আজকে রবিবার প্রথম দিন চলছে। আল্লাহু আকবার। মাগফিরাতের 10 দিনের প্রথম দিন আজকে রবিবার, 11তম রোজা। নবীজি বলেছেন এই প্রথম দিনে আপনি যদি একটি ছোট্ট নবীজির শিখানো দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার পড়তে পারেন। নবীজি বলেছেন এই মাগফিরাতের দিনগুলো যে চলছে গুনাহ মাফ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহ সাথে সাথে আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। খুবই দামি একটি দিন আজকের আমলটি আপনি করবেন, কারণ রমজান মাসকে আল্লাহ 3টি ভাগে বিভক্ত করেছে। প্রথম 10 দিন রহমতের শেষ, আল্লাহ রহমত নাজিল করেছে অনেক বেশি। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের চলছে। আজকে রবিবারে 11তম রোজার দিন, প্রথম মাগফিরাতের দিন, গুনাহ মাফের দিন। আল্লাহু আকবার। মাগফিরাত অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার। এই 10টি দিনের প্রথম দিন আপনি আমলটি করতে চলেছেন। নবীজি বলেছেন এ রমজান মাস এমন মাস, তাওবাতুন নাসুহা করলে, ক্ষমার মতো ক্ষমা চাইলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই 10 দিন রেখে দিয়েছেন আল্লাহর বান্দা বান্দীদেরকে নিষ্পাপ করার জন্যে, মাগফিরাত করার জন্যে, ক্ষমা করার জন্যে। আল্লাহু আকবার। এর পরেও যদি কোনো কপাল পোড়ারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে না পারে, তাওবা করতে না পারে, নবীজি বলেছেন ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে যারা রমজান মাস পাইল নিজের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করাইতে পারলো না। তারা দুর্ভাগ্য, তারা জাহান্নামী, তারা কপাল পোড়া, তারা একেবারে সর্বহারা হয়ে যাবে। তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আজকে মাগফিরাতের প্রথম রোজা চলছে। আজকে রবিবারের আমলটি মনোযোগ সহকারে করবেন। দোয়াটি আমি শব্দে শব্দে আপনাদেরকে 5 বার পড়িয়ে দেব। ওযু ছাড়াও আজকে মাহে রমজানের 11তম রোজা চলছে। রবিবারের আমলটি, মাগফিরাতের প্রথম দিনের আমলটি আপনি করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুকের দিকে এই চোখ দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আজকে রবিবার 11তম রোজার দিন, মাগফিরাতের প্রথম দিন, দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, গান বাজনা, যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শাগায়াত, গান বাজনা, যত গুনাহের কথা শুনে শুনে আপনার কানগুলোকে গুনাহের ঝংকার ধরে আছে, আজকে দোয়াটি পাঠ করবেন আর কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, গুনাহের কথা বলেছেন, এই মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার মুখটাকে আল্লাহ পবিত্র করে দিবে। আল্লাহু আকবার। এবং এই অন্তর দিয়ে, এমন কি চিন্তা করেছেন এই মনের ভিতরে যত গুনাহ আছে, গুনাহের কল্পনা করেছেন, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার এই অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। তাই মোট কথা, আপনার জীবনের যৌবনের যত পাহাড় পরিমাণ গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আছে, 100 বছরের গুনাহ থাকলেও আজকে মাগফিরাতের প্রথম দিনের এই আমলের দ্বারা আপনার গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই,
চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আপনি নবীজির শিখানো দোয়াটি পড়লেন না। এই রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, আসমান এবং জমিনের সব রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছে। আপনি এই দোয়াটি পড়ুন, আল্লাহর রহমতে আল্লাহ আপনার অভাবকে দূর করে দিবে। সাহাবাই কেরামরা যখন অভাবের মধ্যে পড়তেন, নবীজির কাছে আসতেন, নবীজি এই দোয়াটি পড়িয়ে দিতেন। এই দোয়াটি পড়ার পরে আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলোকে কেটে দিয়ে আল্লাহ ধন সম্পদের মালিক বানিয়ে দিত। চতুর্দিক থেকে টাকা পয়সা আল্লাহ দিত, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দিত। আপনিও যদি এই দোয়াটি পাঠ করেন, আপনার অভাবকে আল্লাহ দূর করবে। আপনাদের ঘরের যারা ইনকাম করে, কাজকর্ম করে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেক আল্লাহর কাছে চেয়েছেন, আমি বলবো আপনারা নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, যেটা ইসমে আজম দোয়া বলা হয়। আল্লাহর নবীজি একজন সাহাবীকে এই দোয়া পড়তে শুনলেন, মুনাজাত করতে শুনলেন। আল্লাহর নবীজি দূর থেকে শুনে অন্যান্য সাহাবাই কেরামদেরকে নবীজি বললেন, ও আমার সাহাবাই কেরামরা, এই যে এই সাহাবী আমার এই দোয়াটা পড়ে মুনাজাত করেছে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবে সেই দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। সেই দোয়াটিও আমরা একসঙ্গে পাঠ করে তারপর আমরা মুনাজাত করব। আপনাদের সবার জন্য, পরিবার সংসারের জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য, রিজিক পাওয়ার জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করে দোয়া করব। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে দোয়াগুলো আমার সঙ্গে একসঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে রবিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। পবিত্র মাহে রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ভাগে বিভক্ত করে দিয়েছে। রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে, মাগফিরাতের 10 দিনের প্রথম দিন আজকে রবিবার চলছে। এই মাগফিরাতের 10 দিন আল্লাহ অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবে যদি আপনি আজকে মাগফিরাতের প্রথম দিন আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন দোয়াটি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। রমজান মাসের মধ্যে আপনাকে ক্ষমা চাইতেই হবে। রমজান মাস অনেক দামি একটি মাস, অবহেলা করবেন না। মোবাইল দেখে দেখে, গান বাজনা শুনে শুনে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে সময়গুলো নষ্ট করবেন না। আহারে, কত মানুষ জানি এই রমজানের মধ্যে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, রোজা রাখবে চিন্তা করেছিল, কিন্তু তারা অন্ধকার কবরে চলে গিয়েছে। হয়তোবা আমি আর আপনি সামনের রমজানের স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু দুনিয়ার মধ্যে থাকবো না। এই জন্য ভালোভাবে ইবাদত করুন, জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য চলুন এক্ষুনি আমরা নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আপনি শুধু পাঠ করলে চলবে না, মন থেকে পাঠ করতে হবে। সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলে আপনাকে গুনাহের মাফ হওয়ার দোয়াটি পাঠ করতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, তারপর দোয়াটি পাঠ করব। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি,
ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। চলুন এক্ষুনি পাঠ করছি নবীজির শিখানো দোয়াটি। তার পূর্বে 5 বার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি সাথে সাথে দোয়াটি চলে যাবে আরশে আজিমের মধ্যে। এবং এই দরুদ শরীফ প্রথমে পাঠ করলে আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা 50টি রহমত রমজানের বাহিরে আপনার উপরে নাজিল করেছে। রমজানের মধ্যে 70 গুণ বৃদ্ধি করে হাজার হাজার নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। হাজার হাজার রহমত আপনার উপরে নাজিল হবে। আপনি যদি এই 5 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন, একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজায় চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। তাই আমার সঙ্গে সঙ্গে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম এই দুরুদ শরীফটা পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, নবীজির শেখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো সাথে সাথে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। এবং প্রথমে আবারও আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, নবীজির শিখানো দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ ধন সম্পদ দেয়, ধনী বানায়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা والتقى والعفاف والغنى। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা
التقى والعفاف والغنى। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। নবীজি বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে, আপনার মনের নেক আশাগুলোকে আল্লাহ পূরণ করে দিবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না এক্ষুনি দোয়া পড়বেন, মুনাজাত করব আমরা এক্ষুনি। দরুদ শরীফটি পড়ে, দরুদ শরীফটি পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام। আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে মাগফিরাতের প্রথম দিন রবিবারে, ও আল্লাহ রমজানের 11তম রোজা চলছে আল্লাহ, এমন গুরুত্বপূর্ণ দিনের আমলটি তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমলটি করেছি আল্লাহ, আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি গো মাবুদ, এই পবিত্র মাহে রমজানের মধ্যে যদি তুমি ক্ষমা না করো, তোমার নবীজি বলেছে আমরা ধ্বংস হয়ে যাব, আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আজকে মাগফিরাতের প্রথম দিনের আমলে, রবিবারের আমলে আমরা যারা হাত উঠিয়েছে, আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে সোনার মদিনায়, নূরের মদিনায়, সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম।
আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দীরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, আমাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন দূর হয় না, রিজিকে বরকত হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ তাদের সকলের অভাবকে দূর করে রিজিক দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, বৃষ্টির মতো রিজিক আসার সহজ করে দাও, রিজিকের সমস্ত বাধাগুলোকে তুমি কেটে দাও। আয় আল্লাহ, আমার সাথে যেই সমস্ত ভাই এবং মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ, মহিলা মা বোনদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। আল্লাহ মহিলা মা বোনদের আয় আল্লাহ স্বাস্থ্যকে সুস্থ রাখ, মহিলা মা বোনদের স্বাস্থ্যকে সুস্থ রাখ। আয় আল্লাহ জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দিও, বিপদ আপদ গুলো দূর করে দিও। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ যাদের সুস্থভাবে সুন্দরভাবে আদায় করতে পারে, যারা অসুস্থ বেশি সেই তৌফিক দান করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ। নবীজির ওসিলায় দোয়াকে কবুল করো। পিছনের তারাবি নামাজগুলো আল্লাহ, রোজাগুলো, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতগুলো কবুল করো। সামনের দিকে যাতে আল্লাহ সুন্দর করে আমরা রোজাগুলো রাখতে পারি, তারাবি নামাজগুলো পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দাও। নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, যারা যারা আজকে রবিবারের মাগফিরাতের প্রথম দিনের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশাগুলোকে পূরণ করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।